এই জীবনে মানে টাকা পয়সাটা মূল প্রাধান্য না, সংসার লাইফটা হচ্ছে হ্যাপিনেসের একটা ব্যাপার আছে। হ্যাঁ, যাকে নিয়ে আমি সময় কাটাবো তার সাথে ভালো থাকারও একটা ব্যাপার আছে। এবং হচ্ছে আমি একজনকে নিয়ে একটা জায়গাতে প্রেজেন্ট হব, সেইখানে সবার ভিতরে একজন মাধুর্যমান মানুষ থাকবে আমার পাশে, অত্যন্ত ভালো লাগছে। আমি প্রথম রাউন্ডে জয়েন করলাম, খুব ভালো লাগছে। আমি প্রথমত অভিনয়টাকে খুব ভালোবাসি, অভিনয় থেকে আমার উঠে আসা, তো সেই প্রাধান্য থেকে। আর এখানে তো আপনারাও ছিলেন, যে দেখলেন যে আমি অভিনয়তে আমাকে সিলেকশন করেছে এখানে। আর আরেকটা কারণ হচ্ছে আমি এক যে বিজনেসম্যান, একজন বিজনেসটাকে খুব ভালোবাসি। আর নর্মালি বিভিন্ন গুণ বলতে শাড়ি, হ্যাঁ এটা তো একটা নিজের মডেলিং হিসাবে তো ধরে রাখতেই হয়। আর এমনিতে তো সুস্বাস্থ্য আমাদের সবারই কাম্য, যে আমরা ভালো থাকার জন্য আমাদের সুস্বাস্থ্য দরকার। আর শারীরিক গঠন মিডিয়ার জন্য এটা মনে হয় পারফেক্ট একটা আমরা বাংলাদেশে যেটা দেখি যে অনেকেই যারা বলিউড যদি আমরা খেয়াল করি, যে দীর্ঘ 65 বছরও দেখা যায় যে একটা সময় তাদের একটা ফিটনেস ধরে রাখার একটা প্রাধান্য। তো আমরা নারী কেন পড়ে থাকবো, তাদের পিছনে কেন থাকবো? আমি এই সুবাদে আমি সবসময় চাই যে আমার ফিটনেসটা, যদিও বা আমি বিজনেসের ক্ষেত্রে অতটা সময় দিতে পারি না, তারপরে চেষ্টা করি সামনে আপনাদের সামনে চলে আসলে আরও ভালো কিছু, মানে আমার ফিটনেসটা আরও ভালো করে নিয়ে আসবো। এটা হচ্ছে যে আপনার জিম তো করতেই হবে। আপনি যদি খুব সময় করে না পারেন, তাহলে বাসায় যেটা আপনার করণীয় সেটা করতে হবে। খাবার দাবারের প্রতি একটা খেয়াল রাখতে হবে, বিশেষ করে এরকমটাই। আমার কোনো সে নাই, আমি যেটা মনে করি যে আমি তাদের, যেহেতু আমি ওইখানে নাই, সেহেতু আমি ওই সম্বন্ধে তেমন একটা ধারণা নাই আমার। তো আমি মনে করি যে সমবয়সী একটা যে কোনো রিলেশনে যাওয়াটা একটা উত্তম, ঠিক আছে। এটা আমি আমার ফ্যামিলি যারা আছে, এটা মনে করি। এখন তারা কী জন্য যাবে এটা আমার জানা নেই। ডিভোর্সের হারটা হচ্ছে যে আপনার এখন যে আমরা নারীরা আমাদের অনেক অনেক সরকার থেকে হোক, আদি পিতামাতা থেকে হোক, আমাদেরকে যথেষ্ট একটা মূল্যায়ন দিয়েছে। তো সেইখান থেকে আর এই সোশ্যাল মিডিয়াটা আসার পরে আমরা যেটা হয়ে গেছি, যে আসলে হাজব্যান্ডের যে কথা কাটাকাটিটা আমরা আসলে মানতেই চাই না, যে আমাদের এটা মেনে সংসার করতে হবে। এই জিনিসটা আমার মনে হয় যে কিছু জিনিস আছে যে কনসিডার করা দরকার সংসার লাইফে। তো এই কনসিডার থেকে হয় কি, দুজনের একটা মনোমালিন্য সৃষ্টি হয়, সেখান থেকে আসলে ডিভোর্সের সংখ্যাটা বেশি চলে আসে। পরকেই আসক্ত বেশি কারা, ছেলেরা না মেয়ে? আসলে আমি তো ছেলেদের কথাই বলবো। মেয়েরা আছে, নাই যে তা না, আছে। তবে মেয়েরা বেসিক্যালি বেশিরভাগ মা জাতিতেও সংসারটা করার জন্য সবাই চেষ্টা করে। বিয়ে, আমরা নারী জাতি, বিয়েটা তো আমাদের জন্য কাজে। আমাদের বাবা মা যখন আমাদেরকে বড় করে একটা জায়গায় নিয়ে যায়, তাদের স্বপ্ন থাকে তার মেয়ে একটা ঘন সংসার করবে, একটা সুখী দাম্পত্য জীবন পালন করবে, তারা দেখবে, মানে এটাই তো সব পরিবারের থেকে আশাবাদী। তো বিয়েটা হচ্ছে যে এটা একটা সময় গিয়ে তো আমাদের করতেই হবে, আমরা তো আইবুড়ো হয়ে থাকতে পারবো না, তো বিয়েটা তো আমাদের করতেই হবে। তো এখানে হচ্ছে বিয়েটা দেখে শুনে করতে হবে। আর বিয়েটা হচ্ছে আমার জন্য না হোক, আমার ফ্যামিলির জন্য করতে হবে, কারণ আইবুড়ো তো বাপের ঘরে থাকা যাবে না। যদি কখনো বাস্তবতা সামনে আসে যে খুব বয়স্ক একজন মানুষের সাথে সংসার করতে, আমি করব না। না, আমি বয়স্ক, মানে আমার প্রাপ্তবয়স্ক হলে ওকে ডান। আমি আমার থেকে বয়স্ক একটু লেভেল 3-4 বছর এটা হবে, বাট এর থেকে অবশ্য আমি করবো না বিয়ে। না, এটা আমার বয়সের সাথে ম্যাচ। এটা আমি একটা মানুষকে নিয়ে হ্যাপিনেস করব, সারাটা জীবন পার করব। সেখানে যদি আমার আশেপাশের যারা দেখবে তাদেরকে যদি মনে হয় যে না, আমার সাথে এই জীবনে মানে টাকা পয়সাটা মূল প্রাধান্য না, সংসার লাইফটা হচ্ছে হ্যাপিনেসের একটা ব্যাপার আছে। হ্যাঁ, যাকে নিয়ে আমি সময় কাটাবো তার সাথে ভালো থাকারও একটা ব্যাপার আছে। এবং হচ্ছে আমি একজনকে নিয়ে একটা জায়গাতে প্রেজেন্ট হব, সেইখানে সবার ভিতরে একজন মাধুর্যমান মানুষ থাকবে আমার পাশে। জাস্ট অনেস্ট না, যেহেতু আমি এটা ফিলও করি না কখনো, তো আমি এটার সম্বন্ধে ধারণা নাই। ইভেন হচ্ছে আমার ফ্যামিলিতেও যেন এরকমটা কেউ না করে, আমি এটা নিয়ে অনেক সময় সতর্ক থাকি। টাকা পয়সাটা মানুষের জীবনে মেন না, চিল করাটা মানুষের জীবনে মেন না, মেন হচ্ছে সে ভালো থাকা। আমরা কিন্তু চাইলেই একটা মানুষ যখন, আমরা যেহেতু নারী জাত, আমাকে বিভিন্ন সুযোগ সুবিধা সরকার দিয়েছে, এবার হচ্ছে আমরা তৈরি করে নিতে পারি। এখন সোশ্যাল মিডিয়া থেকে দুনিয়া অনেক আপডেট, আমরা চাইলে একটা কিছু করতে পারি। সেখান থেকে আমার মনে হয় না যে একটা মানুষকে সুগার ডেডিকে বিয়ে করে লাইফে মানে এনজয় করতে হবে, চিল করতে হবে। শরীয়তপুরের মেয়েদের কেন বিয়ে করবে ছেলেরা, গুণ কি? আমি এতটুকু বলতে পারি, অনেস্ট একজন ভালো মেয়ে হয়, সংসার লাইফ, তারা সংসারটা এমনভাবে চায় যে আমি তার থেকে ডিভাইড যেন হয়ে না আসি, আমার ফ্যামিলিকে যেন দুই কথা কেউ না বলতে পারে।
আমি যেন যার কাছে আমার বাবা মা তুলে দিয়েছে সেখানটাই যেন আমি থাকতে পারি। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, আমি ক্যারিয়ারে একজন ভালো অভিনেত্রী হতে চাই, একজন মানে মডেল তো আমি করছি অনেক আগ থেকে, একজন ভালো অভিনেত্রী হতে চাই। আমার মিডিয়া অঙ্গনে দর্শক যদি আমাকে সাপোর্ট করে ভালো কিছু অপশনালি তাদের জন্য নিয়ে আসবো, ভালো কিছু কাজ তাদেরকে উপহার দিব, জাস্ট